আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব। হয়তো কারো ভালো ভালো লাগবে, হয়তো কারো ভালো লাগবে না, আসা যায় না, তবু কিছু আলোচনা করব। আলোচনা হলো, বাংলাদেশ থেকে সব সময় বলা হয় রেমিডেন্স যোদ্ধা। রেমিডেন্স দেশে গেলে দেশ উন্নত হয়, কিন্তু রেমিডেন্স শুধু রেমিডেন্সের অপেক্ষা করলে শুধু হবে না। রেমিডেন্সের অপেক্ষা করলে ভবিষ্যতে দেশ গরিব হওয়ার পথে, আরও বেশি গরিব হবে। কী জন্য গরিব হবে? যারা দেশের বাইরে আছে, তাদের এখানে ফ্যামিলি আছে, তারা আস্তে আস্তে বিভিন্ন দেশে সেটেল হয়ে যাবে। সৌদি আরবে এখন সেটেল হতে পারে মানুষ, মিডিল ইস্টে সেটেল হতে পারে, ইউরোপে সেটেল হতে পারে। তার আর দেওয়ার প্রয়োজন পড়বে না বাংলাদেশের টাকা। প্রয়োজন যখন পড়বে না, বাংলাদেশ গরিব হয়ে যাবে। যেমন ভেনেজুয়েলা প্রথম অবস্থায় কৃষি খাত খুব ভালো ছিল, গম ছিল, অলিভ ছিল, এর বাদে কফি ছিল, তারা খুবই ভালো ছিল। যখন তেলের উপরে নির্ভরশীল হয়ে গেল, তখন দেখা যায় তারা কৃষি খাত বন্ধ করে দিয়ে তারা তেলের উপরে নির্ভরশীল, সরকারের ভর্তুকি দিয়ে তাদেরকে বেতন ভাতা সব কিছু দিতেছে। বর্তমানে যে অবস্থা ভেনেজুয়েলার হয়েছে, কী জন্য? গরিবী হওয়ার কারণে। গরিবী হওয়ার কারণে তেলের লালচ পড়ে গেছে, দেখছে যে এই তেলের উপরে এরা নির্ভরশীল। তেল যদি আমি বন্ধ করে দিই, আমেরিকার কথা হলো, তেল বন্ধ করে দিলে উনি এমনি সরকার পতন হবে, না আমাকে তেল দিতে হবে। যার কারণে এই অবস্থা ভেনেজুয়েলার। তদ্রূপ মনে করেন আমরা বাংলাদেশি অনেক রেমিডেন্স বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা, এশিয়া, মিডিল ইস্ট সব জায়গায় আছে। কিন্তু আমরা যখন একসময় তারা যে বিচারিত করিয়া দেয়, তাহলে কি হবে বাংলাদেশে? রেমিডেন্স বাংলাদেশ বিভিন্ন সরকারে যখন আসেন, তখন এই রেমিডেন্স যোদ্ধা বলে টাকা নিতে চান। ভাই চিন্তা করেন, কৃষিখাত আমাদের নাই। কৃষিখাতে যদি কৃষিখাতে স্বাবলম্বী করা হয়, তাহলে রফতানি করা যাবে। মেল ফ্যাক্টরি চালু হলে রফতানি করা যাবে। মেল ফ্যাক্টরিও বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কৃষিখাত একদম বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের উচিত এগুলা চিন্তাধারা করা, কৃষি কীভাবে খাত থেকে অর্জন করা যায়, টাকা রফতানি করা যায়। আমদানি করবেন, আপনি ডলার পাবেন কোথায়? রফতানি না করা পর্যন্ত ডলার আসবে না, রেভিনিউ বাড়বে না। এই চিন্তা করেন। পাকিস্তানের অনেক জিনিস রফতানি আমরা পাই বিভিন্ন দেশও। ইন্ডিয়ার তো সব জায়গায় সব কিছু আছে, একমাত্র মরিচটা পর্যন্ত ইন্ডিয়ার আছে। চায়না শুধু অর্থনীতি তার বাড়ছে একমাত্র রফতানি, সব কিছু দিয়া। রফতানি চাউল, ডাল, চিনি সব কিছু, কুটির শিল্প থেকে নিয়ে সব কিছু সব দেশেও পাওয়া যায় চায়নার। আমাদের দেশে এইটা নিয়ে উদ্যোগ নেওয়া উচিত বাংলাদেশ সরকারের। আগামীতে যারা আসবেন সরকারে, তাদের উচিত যেন এগুলা কীভাবে উন্নত করা যায়। রেমিডেন্স বলে শুধু চলবে না। রেমিডেন্স বন্ধ হয়ে গেলে বাংলাদেশ একদম পড়ে যাবে, ভেনেজুয়েলার মতো, আরও বিভিন্ন দেশ, শ্রীলঙ্কার মতো। সরকারের উচিত হবে যে বিভিন্ন এরিয়াত টিম গঠন করে কার জমিন খালি পড়ে আছে, কিভাবে খালি পড়ে আছে, কী জন্য, এটা তদন্ত করা। এগুলাত কিভাবে ফসল হয়, ওটা চিন্তাধারা করা। আগামীতে যারা আসবেন এগুলা করবেন, দেখবেন দেশ স্বাবলম্বী হয়ে যাবে, কৃষিখাতে উন্নত হবে, মানুষ কাজে লাগবে। সরকারের যে ভর্তি দেওয়া লাগে কৃষকরে, তাও ভালো। রেমিডেন্সের উপরে অপেক্ষা করে পাওয়া উচিত নয়। বলে রেমিডেন্স আসবে, আমরা উন্নতি হব। মেল ফ্যাক্টরি চালু করেন, বেকার মানুষের কাজে লাগান, যেন টাকা আছে। মাল রফতানি করেন, শুধু আমদানির আশায় থাকেন না। আমদানির আশায় থাকলেই দেশ গরিব হয়ে যাবে। দেশও সবগুলো আমাদের মাটি, ইন্ডিয়ার মাটি সমান মাটি না, সব মাটির সমান আছে। কিন্তু কেন আমাদের মাটিতে হয় না? যতটুকু করণীয় করা। পানিয়ে ইন্ডিয়া পানি দেয় না, একটা উদাহরণ আমাদের আছে। ইন্ডিয়া পানি দেয় না, হয় নাই। গভীর নলকূপ করেন, মিডিল ইস্টে গভীর নলকূপ দিয়া, তাদের তো পানি নাই, গভীর নলকূপ দিয়া তারা চলে, সব কিছু চলে, তারা কৃষিকাজ চলে, মানুষের চাহিদা পূরণ হয়ে অভার থাকে। তাহলে আমরা খেনে করি না বাংলাদেশে এইরকম। আমরা বাংলাদেশে এইরকম করলে তো আমাদের বাংলাদেশ আরও উন্নত হতো।
তো দয়া করে যদি কথাটি ভালো লাগে বাংলাদেশ সরকারের বা আগামীতে যারা আসবেন আপনারা করবেন, আমার কথার হওয়ার কোনো দরকার নেই। অনেক গবেষণা আছে, অনেক কমিটি আছে সরকারের, বিভিন্ন আছে, আপনারা এটা বের করতে পারবেন কি জন্য যে উন্নত হয় নাই বাংলাদেশ, কেন আগায় নাই, খালি পিছাইতেছে। আর রেমিটেন্সের এই বেশি আশা করা ঠিক হবে না। কোনো এক সময় দেখবেন আমরা মিডল ইস্ট থেকে চলে যাচ্ছি, কোনো এক সময় দেখবেন আমেরিকা ইংল্যান্ড থেকে চলে যাচ্ছি, ইউরোপ থেকে চলে যাচ্ছি। আমেরিকা থেকে তো আপাতত এই সিস্টেম করেই ফেলেছে চলে যাওয়ার। আপনারা কি ভাবছেন? রেমিটেন্স যোদ্ধা একথা না বলে দেশের ভিতরে যোদ্ধা তৈরি করেন, কৃষি খাতে যোদ্ধা তৈরি করেন, ফ্যাক্টরি খাতে যোদ্ধা তৈরি করেন। এগুলা চালু হলে রপ্তানি যতক্ষণ পর্যন্ত আপনারা মাল বাইরে দেশে পাঠাইতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত আমাদের গরিবী অবস্থায় থাকবে। আনতে গেলে ডলার লাগে, যে দেশে যদি আয় উন্নত না থাকে তো কীভাবে আনবেন? রেমিটেন্স দিয়ে তো শুধু খাবার হবে না। দয়া করে এই জিনিসটা চালু করেন, চিন্তাধারা করেন। দেশ আরও বহু কিছু আছে, বলবো না, পরে বলবো সময় মতো, আরও অনেক কিছু আছে। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।